ওসি টালা থানাকে গ্রেপ্তার করা হয়েছে। সন্দীপ ঘোষ প্রথমে গ্রেপ্তার হয়েছিল দুর্নীতি মামলায়, পরে ধর্ষণ এবং খুনের মামলায় গ্রেপ্তার হয়েছে। কেন? সিপিকে বাইরে রাখা হয়েছে, মানে তৎকালীন যিনি সিপি ছিলেন বিনীত গোয়েল, তাই কেন বাইরে রাখা হয়েছে? এর বিরুদ্ধে কোনো শাস্তিপূর্বক ব্যবস্থা নেয়নি। বিনীত গোয়েল ছিল সিপি থেকে সরিয়ে তাকে এডিজি করে দেওয়া হয়েছে, মানে আরও তার প্রমোশন হলো। প্রমোশনটা রাজ্য সরকার কেন দিল? সেটা কি প্রমোশনটা এই জন্যেই দিয়েছে যে তথ্য প্রমাণ লুট করার জন্য? বিনীত গোয়েলের পদত্যাগ, এই বিষয়ে কি বলবেন কংগ্রেস নেতা নীলাভ ব্যানার্জি? দেখুন, আমি একটা কথা পরিষ্কার বলছি, ওসি টালা থানাকে গ্রেপ্তার করা হয়েছে। সন্দীপ ঘোষ প্রথমে গ্রেপ্তার হয়েছিল দুর্নীতি মামলায়, পরে ধর্ষণ এবং খুনের মামলায় গ্রেপ্তার হয়েছে। এরপরে আমরা বলছি কেন সিপিকে বাইরে রাখা হয়েছে, মানে তৎকালীন যিনি সিপি ছিলেন বিনীত গোয়েল, তাই কেন বাইরে রাখা হয়েছে? বিনীত গোয়েলের বিরুদ্ধে কোনো শাস্তিপূর্বক ব্যবস্থা নেয়নি। বিনীত গোয়েল ছিল সিপি থেকে সরিয়ে তাকে এডিজি করে দেওয়া হয়েছে, মানে আরও তার প্রমোশন হলো। তাহলে প্রমোশনটা রাজ্য সরকার কেন দিল? সেটা কি প্রমোশনটা এই জন্যেই দিয়েছে যে তথ্য প্রমাণ লুট করার জন্য? তাহলে তো এইটাই এসে দাঁড়ায়। আমরা বলেছি এই যে সিপি বিনীত গোয়েল, একে অবিলম্বে উচিত সিবিআই ডেকে জিজ্ঞাসাবাদ করার। টালা থানার ওসি এই সিপি বিনীত গোয়েল, তৎকালীন সিপি এবং পাশাপাশি সন্দীপ ঘোষ, এদের মুখোমুখি বসাক, একটা গোল টেবিলে বসিয়ে এদের জিজ্ঞেস করুক, সব বেরিয়ে আসবে। এই তিনজন মিলে তথ্য এবং প্রমাণ লুট করেছে এবং সেটা কার নির্দেশে করেছে এটাও বের করার দরকার।